হাই এভরিওয়ান। সো আজকে আমাদের টপিকটা হবে আমরা হচ্ছে একটা ল্যাচ সম্পর্কে জানবো, এসআর ল্যাচটা। ঠিক আছে, ফার্স্ট যে ল্যাচটা ছিল এসআর ল্যাচ, সেই সম্পর্কে জানবো, সেটা কীভাবে কাজ করে সেটা দেখবো। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিকটা দেখেছিলাম এবং বলেছিলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে ক্রস কাপল সার্কিট দিয়ে বানানো হয়। সো এইটাকে কেন ক্রস কাপল সার্কিট বলে সেটাও হচ্ছে ফার্স্টলি দেখবো। ঠিক আছে, আচ্ছা। সো এতদিন আমরা কি দেখতাম? ট্রুথ টেবিল দেখতাম না আমাদের সবগুলা, মানে সব সার্কিটের দেখতাম যে ট্রুথ টেবিল হতো। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে আমরা স্টেট টেবিল আর এক্সাইটেশন টেবিলগুলো বেশি খেয়াল করব। ট্রুথ টেবিলও লাগবে, বাট স্টেট টেবিল আর এক্সাইটেশন টেবিলটাই মেইন। এখন স্টেট টেবিল বা এক্সাইটেশন টেবিলটা কীরকম? সো আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে কি হয় যে একটা বিট স্টোর থাকে। তো আমরা হচ্ছে এসআর এর একটা ল্যাচ বানাবো, ওই ল্যাচের কাজ হচ্ছে একটা বিট স্টোর করা। ঠিক আছে, এখন শুধু স্টোর করলেই তো হবে না, বিটটাকে জিরো স্টোর করা লাগতে পারে, ওয়ানও স্টোর করা লাগতে পারে। আবার ধরেন যে আমরা যদি চেঞ্জ করতে চাই, কারণ র্যামের মধ্যে কিন্তু ডেটা অলরেডি মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। সো জিরোর বদলে ওয়ান করতে পারতে হবে, আর ওয়ানকে জিরো করতে পারতে হবে, রাইট? এই জিনিসগুলো সেট রিসেট এগুলো পারতে হবে, হোল্ড করতে পারতে হবে ডাটাটা। সো এই জিনিসগুলো হচ্ছে করবো, এবং ওইটার সার্কিট আঁকবো আমরা, এবং ওই সার্কিটটা কীভাবে কাজ করে সেটাও দেখবো। ঠিক আছে, তো সার্কিট আঁকার আগে আমি একটা রাফ আইডিয়া দিই আপনাদের যে স্টেট টেবিলটা কী জিনিস সেটা। সো আচ্ছা, ফোনটা বড় করে নিই। আচ্ছা, সো এসআর এর স্টেট টেবিলটা আঁকবো। স্টেট টেবিলকে ক্যারেক্টারিস্টিক্স টেবিলও বলা হয়। ঠিক আছে, স্টেট টেবিল বা ক্যারেক্টারিস্টিক্স টেবিল। আচ্ছা, সো এই টেবিলটা কীরকম? এসআর ফ্লিপ ফ্লপে হচ্ছে আপনাদের এস এবং আর এই দুইটা পিন থাকবে। ঠিক আছে, সো এস এবং আর এই দুইটা পিন থাকবে। এই পিনে আপনি ইনপুট দিবেন এবং আপনার কিউ হচ্ছে একটা আউটপুট আসবে। এখন এই পিনে কীরকম ইনপুট দিলে আউটপুটটা কীরকম আসবে সেটাই হচ্ছে স্টেট টেবিল। ঠিক আছে, আচ্ছা, মানে স্টেটগুলো কীরকম হবে সেইটা। অলরাইট, সো আমি টেবিল আঁকি একটা। ওকে, আচ্ছা, সো একটা ইনপুট হচ্ছে এস আর একটা ইনপুট হচ্ছে আর। এ হচ্ছে আমাদের দুইটা প্রাইমারি ইনপুট। এস এবং আর এটা দিলাম। আচ্ছা, আউটপুটে পাবো হচ্ছে আমরা কিউ এবং কিউ বার। ঠিক আছে, কিউ বারটা অ্যাকচুয়ালি লাগেও না, কিউ বারটা হচ্ছে কিউ এর উল্টা, দ্যাটস ইট। ঠিক আছে, আর এখানে আমরা যদি কিছু লিখতে চাই সেটা লিখবো। আচ্ছা, শুরুতে হচ্ছে এটা আমরা নর্মালি কনভেনশনও ফলো করতে পারি, যেমন 0 0 1 1 0 1 1। আচ্ছা, সো এগুলো হচ্ছে এস এর ভ্যালু 0 1। সো কম্বিনেশনটা লিখলাম এস এবং আর এর যে কোনো ভ্যালুর জন্য। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এস আর ফ্লিপ ফ্লপের একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে, সো ওই ফ্লটা কি সেটাও আজকে দেখব। ঠিক আছে, আর এখানে হচ্ছে এখানে আমরা স্টেটের নামগুলো লিখব। ঠিক আছে, এটা যেহেতু একটা স্টেট টেবিল, সো এই সাইডে হচ্ছে আমরা স্টেটের নামগুলো লিখব। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে এইটা কি? ঠিক আছে, সো এইটা হচ্ছে যে আপনি ধরেন মানে এইটা হচ্ছে আপনার কারেন্ট স্টেট বোঝাচ্ছে। ঠিক আছে, মানে এখন কি স্টেটে আছে। ধরেন যে এসআর ফ্লিপ ফ্লপটা কীরকম, যে আপনি এস এবং আর একটা ইনপুট দিলেন, ইনপুটটা দেওয়ার পরে আপনার আউটপুটটা কি হবে, এবং আগে একটা আউটপুট থাকতে পারে, পরে একটা আউটপুট থাকবে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। এখন ধরেন যে এস এবং আর এ আমি শুরুতে হচ্ছে কিউ এবং কিউ বার, যেহেতু তো আমি হচ্ছে শুরুতে কিছু একটা ইনপুট দিই। ঠিক আছে, তো শুরুতে কি আছে আমাদের 0 0। ঠিক আছে, তো এস এবং আর এ যখন আপনি 0 0 দিবেন, তখন হচ্ছে আপনার আগে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই ধরে রাখবে। ঠিক আছে, তো আগে যদি এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে 0 থাকে, এখনও 0ই থাকবে। এটা কীরকম?
সো কিউ অফ, আমি এটাকে বলছি যে আচ্ছা কিউ বারটা বাদ দিই। সো এখানে আমি এটাকে কিউ অফ টি লিখি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কিউ অফ টি মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, সো টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান বলতে কি বোঝাচ্ছি, এখানে কিউ অফ টি বোঝাচ্ছি, মানে এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট বোঝাচ্ছে কিউ অফ টি, আর কিউ অফ টি মাইনাস ওয়ান দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার আগের স্টেটটাকে, ঠিক আছে। সো টিটা হচ্ছে আমার কারেন্ট স্টেট, টি মাইনাস ওয়ান হচ্ছে আগের স্টেট। সো জিরো জিরো দিলে হচ্ছে আমার আগে যেটা থাকবে সেইটাই ধরে রাখবে। সো টি মাইনাস ওয়ানে যেটা ছিল কিউ অফ টিতেও সেই ভ্যালুটাই আসবে। ওকে, সো কিউ বারটা দরকার নেই, কিউ বারটা হচ্ছে উল্টা। আচ্ছা, সো এই স্টেটটা আমি আরও ক্লিয়ার করে এক্সপ্লেন করব পরে। আচ্ছা, সো পরেরটাতে যাই, 0 1। সো এই এস এবং আরকে আমরা বলি সেট এবং রিসেট, ঠিক আছে। সো রিসেটে 1 তার মানে রিসেট এনেবল করা, এবং সেট হচ্ছে ডিসেবল করা। সো রিসেট মানে হচ্ছে আগে যা ছিল সেটা 0 হয়ে যাবে, ঠিক আছে। আগে যা ছিল যাই থাকুক না কেন, 0 থাকলেও এখন 0 হবে, আগে যদি 1 থাকে তাহলে এখন 1 হয়ে যাবে, সরি 0 হয়ে যাবে, ঠিক আছে। 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলেও 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে এই স্টেটের কাজ। আচ্ছা, 1 0 থাকলে 1 0 থাকা মানে কি, 1 0 থাকা মানে হচ্ছে সেটে 1 রিসেটে 0, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সেট এনেবল করা আর রিসেট ডিসেবল করা। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আগে যাই থাকুক না কেন এখানে 1 চলে আসবে, ঠিক আছে। আর দুইটাতেই যদি 1 দেই, সেটও এনেবল করা রিসেটও এনেবল করা, তখন আমাদের এসআর ফ্লিপ ফ্লপটা কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। সো এই স্টেটটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ হ্যান্ডেল করতে পারে না। সো এইটাতে হচ্ছে আমাদের কি আসবে আমরা জানি না, ঠিক আছে। এই স্টেটটাকে বলা হয় হচ্ছে আনডিফাইন্ড স্টেট, ঠিক আছে। সো এই স্টেটটাকে আমরা বলবো হচ্ছে আনডিফাইন্ড। ওকে, এখন এই যে বাকি স্টেটগুলোর নাম কি দিব, হ্যাঁ। সো প্রথম স্টেটটাতে আছে, প্রথম স্টেট যখন এস এবং আর দুইটাতেই 0 0 দিচ্ছি, ঠিক আছে। সো এইটা কি করে, আগে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই রেখে দেয়, ঠিক আছে। তার মানে আগে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হোল্ড করে, সেইটাকে বলা হয় হচ্ছে হোল্ড স্টেট। আচ্ছা, এই স্টেটটাকে কি বলে, 0 1। সো সেটে 0 রিসেটে 1, ওকে। সো এই স্টেটটা দিলে আমাদের আগে যাই থাকুক না কেন এখন হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে রিসেট স্টেট, যেহেতু এটাতে রিসেট হয়ে যায়, যাই থাকুক না কেন সবই রিসেট হয়ে যায়, রিসেট হওয়া মানে হচ্ছে 0 হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে এটা রিসেট হলে এটাকে কি বলবো, এটা যেহেতু 1 হয়ে যায় এটাকে বলা হয় হচ্ছে সেট স্টেট, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ব্যাপারটা কি হচ্ছে, আপনার র্যামে একটা সেল আছে, রাইট। সো আচ্ছা, সো সেল, আচ্ছা, সো আপনার র্যামে একটা সেল আছে। সো র্যামে ধরেন ওই সেলটাতে 1 আছে, ঠিক আছে। সো এই 1টা আপনি ধরে রাখতে চান, ঠিক আছে। তাহলে আপনার এসআর এবং আর কত দিতে হবে, 0 0 দিতে হবে। তাহলে এই 1টা ধরে রাখবে ও কন্টিনিউয়াসলি। আপনি যদি এই 1টা চেঞ্জ করে 0 করে দিতে চান তাহলে কি করতে হবে, এসে 0 দিতে হবে আর 1 দিতে হবে, তাহলে এটা 1টা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি সো ধরেন যে 0 ছিল, এটাকে যদি 1 করতে চান তাহলে 1 0 দিতে হবে, সেটে ভ্যালু দিতে হবে, এইভাবে আর কি কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। এখন এই সার্কিটটা আমরা কিভাবে বানাবো, এরকম যে ডাটা হোল্ড করে রাখছে এখানে, সো ডাটা যে হোল্ড করে রাখছে বারবার এখানে, যে আমি 0 0 দিলে ডাটা হোল্ড করে রাখছে, এইটা কিভাবে পসিবল। সো এরকম একটা হচ্ছে সার্কিট আমরা ডিজাইন করব, ঠিক আছে। সো সার্কিট আমরা কি দিয়ে ডিজাইন করব, আমরা আমাদের পরিচিত গেটগুলো দিয়েই ডিজাইন করব। আমরা কি কি গেট জানি, অ্যান্ড, অর, নট, নর, ন্যান্ড, এক্সঅর, রাইট। সো আমরা হচ্ছে এসআর গেটটা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে নর দিয়ে ডিজাইন করব। ন্যান্ড দিয়েও ডিজাইন করা যায়, বাট আমরা হচ্ছে নর দিয়ে ডিজাইনটা দেখব, ঠিক আছে। আচ্ছা, সো সার্কিটটা আমি আঁকি, এসআর ল্যাচ ইউজিং নর, ওকে। সো এইটা হচ্ছে আমাদের কাজ, আমরা হচ্ছে এই সার্কিটটা আঁকবো। সার্কিটটা খুবই সিম্পল, ওকে, বাট এটার কাজটা একটু ট্রিকি।
সো এইগুলো হচ্ছে আমাদের দুইটা নর গেট। ওকে, সো ফার্স্টেরটাতে হচ্ছে আমরা আর দিব, পরেরটাতে হচ্ছে আমরা এস দিব। এখন আমরা যে সার্কিটটা আছি সেটাকে ক্রস কাপল সার্কিট বলে। কেন বলে সেটা বলছি। আচ্ছা, এই সাইডে হচ্ছে আমরা কিউ পাবো, আর এই সাইডে হচ্ছে আমরা কিউ বার পাবো। ওকে, কিউ এর উল্টাটা। তো একটু আগে যে কিউ এর উল্টাটা আমি ট্রুথ টেবিলে দেখছিলাম, করাচ্ছিলাম, সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, মানে কিউ যদি 1 আসে এটাতে 0 আসবে, দ্যাটস ইট। এইটাই হচ্ছে ডিফারেন্ট, মানে কিউতে যেটা আসবে কিউ বারের ঠিক উল্টাটা আসবে। আচ্ছা, ক্রস কাপল কেন বলে? আপনি আউটপুটে যেটা পাবেন সেটাই আবার ঘুরে ইনপুটে চলে যাবে। ঠিক আছে, একটার ইনপুটে চলে যাবে। সো এইটার আউটপুটে আমি যেটা পেলাম, এই প্রথম যেই ইয়াটা আর এর জন্য, সেইটার আউটপুটে আমরা যেটা পেলাম সেই আউটপুটটা হচ্ছে আমরা এসে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি আবার সুন্দর করে রাখি, দাগটা না দিই। ঠিক আছে, সো আউটপুটটা ইনপুটে যাচ্ছে। এখন এস এর আউটপুটটা কই যাবে? আর এ যাবে। ঠিক আছে, এই হচ্ছে ক্রস কাপল সার্কিটের কাজটা। সো এই হচ্ছে আমাদের সার্কিটটা। ঠিক আছে, ক্রস কাপল কেন বলে? আপনার আউটপুটটা ইনপুটে চলে যায়। এখন আউটপুট ইনপুটে গেলে এটা আমরা মানে কাজটা কিভাবে করব, রাইট? এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। এখন এটা করার জন্য হচ্ছে আমাদের নরের ট্রুথ টেবিলটা আরেকবার রিভিজিট করে আসি আমি। নরের ট্রুথ টেবিলের একটা বৈশিষ্ট্য আছে। সো নর ট্রুথ টেবিলটা আমি আপনাদের আবার এঁকে দেখাই। সো নরের ট্রুথ টেবিলে এখন ট্রুথ টেবিলটা কি, সো এ আর বি, নর হচ্ছে অরের উল্টা, রাইট? 0 0 1 1 0 1 0 1। আচ্ছা, আউটপুটে হচ্ছে আমরা এফ পাবো। অরে কি করতাম? 0 0 পেলে হচ্ছে 0 আসতো, নরে হচ্ছে উল্টাটা আসবে, আর বাকিগুলোর ক্ষেত্রে 0 আসবে। সো এখানে দেখেন নরের বৈশিষ্ট্যটা কি, আপনার ইনপুটে যদি দেখেন এখানে ইনপুটগুলোর যে কোনো একটাতে, সো এইখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে দুইটাই 1। ঠিক আছে, সো ইনপুটের যদি যে কোনো একটাতে 1 হয়, আউটপুট হচ্ছে কনফার্মড 0। ঠিক আছে, আউটপুট 1 হওয়ার জন্য কি হতে হবে? সবগুলো ইনপুট 0 হতে হবে। বাট ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে হচ্ছে আমাদের আর একটা ইনপুট কি আছে সেটা চেক করার দরকার নেই। যেমন এখানে দেখেন বিতে 1 আছে, আমার এ চেক করার দরকারই নেই, আমার আউটপুট 0 আসবে, কারণ এতে 0 থাকুক 1 থাকুক আমার আউটপুট কিন্তু 0 আসছে। দেখেন এখানে এতে 0 আউটপুট আসছে, সরি 0 আছে। ঠিক আছে, এতে হচ্ছে 0, বিতে 1। ঠিক আছে, সো বিতে যদি আমরা 1 পাই, আমার এ চেক করার দরকারই নেই, আমার আউটপুট 0 আসবে, এ চেক করার দরকারটা নেই। কেন? সো এতে 0 থাকলে আমার 0 হচ্ছে, এতে যদি 1 থাকে বিতে 1 0 হচ্ছে। ওকে, এর ক্ষেত্রে চেক করি, এতে যদি 1 থাকে বি চেক করার দরকার নেই, বিতে 0 হলেও 1, বিতে 1 হলেও 1। সো একটা ইনপুট যদি 1 হয় আর একটা ইনপুট চেক করার দরকার নেই, আমার আউটপুটে 1 আসবে। ওকে, সো এটা হচ্ছে মেইন লজিক। আচ্ছা, সো নরের ট্রুথ টেবিলটা হচ্ছে এটা গেল। আমরা হচ্ছে এখানে দেখেন যে আমরা হোল্ড স্টেটটা যখন চেক করছি, আমাদের কিন্তু আগের ভ্যালুটা কত সেটা জানতে হয়, তাই না? তো আমরা হচ্ছে শুরু করব প্রুফ করাটা, মানে এই সার্কিটটা যে কাজ করে সেটা প্রুফ করব হচ্ছে সেট বা রিসেট দিয়ে শুরু করে, এরপরে হচ্ছে হোল্ডটা চেক করব, যে সেট করে হোল্ড চেক করব হয় কি না, রিসেট করে হোল্ড চেক করব হয় কি না। ঠিক আছে, ওকে। সো শুরুতে আসি যে আমরা রিসেট স্টেটটা চেক করব। ঠিক আছে, তো রিসেট স্টেটটা চেক করব। রিসেটের জন্য এসে কত দিতে হয়? 0, আর এ কত দিতে হয়? 1। সো এসে দিলাম হচ্ছে, একটা কালার চেঞ্জ করে নিই। সো এসে দিলাম হচ্ছে 0, আর এ দিলাম 1। ওকে, সো সেটে 0, রিসেটে 1। তাহলে আমাদের আউটপুটে আসার কথা কত? 0 আসার কথা, রাইট? যেহেতু আমরা রিসেট করছি, তো আউটপুটে হচ্ছে আমাদের 0 আসার কথা। এখন দেখি আউটপুটে কি আসে। তো আমাদের নরের লজিক কি ছিল, যে ইনপুট যদি 1 হয় তাহলে আর একটা ইনপুট চেক করার দরকার নেই। এখন এখানে দেখেন এস এর ইনপুটে কি আছে? 0 আছে। তো আমার আর একটা ইনপুট, এস এর প্রথম ইনপুটটা, এই ইনপুটটাতে হচ্ছে 0 দিচ্ছি আমরা, তাই না? আর এ হচ্ছে এখানে 1 দিচ্ছি। তো আমাদের এসে আসি, দেখেন
এই ইনপুটটা কিন্তু আমরা জানি না যে আমরা এইখানে আউটপুটে কি আসছে, আমরা কিন্তু এখনো জানি না। বাট আর এর ক্ষেত্রে চিন্তা করেন যে আর এর কিন্তু এখানে 1 দেওয়া, সো আমার এই ইনপুটে কত আছে আমাদের কি চেক করার দরকার আছে? কারণ একটা ইনপুটে যদি 1 থাকে আমরা কনফার্মড কি জানি আউটপুটে অবশ্যই 0 আসবে, রাইট? সো এই প্রথম যে নর গেটটা সেটা থেকে আউটপুটে আসবে 0, ঠিক আছে? এই 0টা এই তার দিয়ে ট্রাভেল করে, এখান থেকে ট্রাভেল করে হচ্ছে এখানে চলে আসবে। ওকে, সো 0টা এখান থেকে এখানে চলে আসবে। সো আর এর আউটপুটে হচ্ছে আমরা 0 পাচ্ছিলাম, আর এর যে নটটা ছিল সেটাকে সেখানে হচ্ছে, আচ্ছা আমি এখানে 1 2 দিয়ে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো 1 নাম্বার নর গেট থেকে আমরা হচ্ছে আউটপুটে 0 পাচ্ছিলাম, সেই 0টা আমরা 2 নাম্বারের ইনপুটে চলে আসছে। সো এখন দুইটাই 0, তাহলে এখানে কত আসবে? 1 আসবে, ঠিক আছে? সো এখন দেখেন কিউতে কত আসছে, কিউতে আসছে 0, কিউ বারে কত আসছে? কিউ বারে আসছে 1। সো কিউতে হবে, কিউতে হচ্ছে কিউ বারের ঠিক উল্টাটা আসছে, রাইট? সো এবং এটাই অলওয়েজ হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের যেই মানে যেই সার্কিটটাতে কত স্টোর করা আছে, সার্কিটটা মানে আমরা কিউ থেকে দেখবো এটা। সো আমাদের সার্কিটটাতে হচ্ছে 0 স্টোর করা। ওকে, সো সার্কিটটাতে 0 স্টোর করা। এখন আমরা যদি এই 0টাকে হোল্ড করে রাখতে চাই তাহলে কি করব? ওকে, সো আমরা হচ্ছে রিসেট স্টেটটা দেখলাম যে রিসেট স্টেটটা কাজ করছে। এখন আমরা চেক করব যে হোল্ড স্টেটটা কাজ করে কিনা, ঠিক আছে? রিসেট থেকে হোল্ড স্টেটটা কাজ করছে কিনা। আচ্ছা, সো রিসেট অবস্থায় আছে, আমি ইনপুটগুলো মুছে দিই। ইনপুটগুলো এখন আমাদের নাই, ঠিক আছে? ধরে নিলাম নাই, আমরা কোনো ইনপুট দেই নাই এখনো। আমাদের কিউ এবং কিউ বারের আগের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 0 1, এটা সেট করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অন্য ভ্যালু দিব, রিসেটেও 0, সেটেও 0। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের নরের লজিক কি ছিল, একটা 1 যদি থাকে তাহলে আমরা আরেকটা ইনপুট চেক করার দরকার নেই। তো এখন দেখেন এখান থেকে কি আসছে, এই 1টা যদি আমাদের এখানে চলে যাবে না এদিকে, তো আমাদের আর এর 1 নাম্বার যে নর গেটটা, সেই নর গেটে আমরা কি পাচ্ছি? আর এ 0, এখানে 0 পাচ্ছি, এখানে পাচ্ছি 1। সো আমাদের এখানে যদি একটা 1 পাই, আমাদের এটা কিন্তু চেক করার দরকার নেই। সো আমরা একটা 1 যেহেতু পাচ্ছি, এখানে আমরা কনফার্ম কি পাবো? 0ই পাবো। সো এখানে 0 পাচ্ছি, সো 0 ছিল, 0ই আছে। আচ্ছা, সেটে কি হচ্ছে? সেটের এই 0টা হচ্ছে এখানে চলে আসবে। সো এখানে আমরা 0 পাচ্ছি, 0 0 এই মিলে এখানে কি হবে? 0 0 নর করলে কত আসে? 1 আসে। সো আগে কত ছিল? সো দেখেন আগে যখন আমরা 1 0 দিয়েছিলাম তখন আমাদের 0 1 ছিল, এখন আমরা 0 0 দিলাম, আমাদের আউটপুট কিন্তু 0 1ই আছে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে আমাদের হোল্ড স্টেট। আচ্ছা, এখন আমরা ধরেন যে সেট স্টেটে যাই, সো ইনপুটগুলো মুছে দিই, আউটপুটটা থাকুক। ধরেন যে এই সার্কিটটা আমাদের এখন একটা বিট হোল্ড করে আছে, সেই বিটটা কত? সেই বিটটা হচ্ছে 0 হোল্ড করে আছে। ওকে, আমরা অলওয়েজ কিউ থেকে চেক করব। তো এখন 0 আর সেটে হচ্ছে 1 দিলাম, রিসেটে 0, সেটে 1। ওকে, সো এখানে 1 আসবে, এখানে 0 আসবে। কারণ আমরা কি জানি, সেটে যেহেতু এখানে 1 আসছে তাহলে আমাদের এইটা চেক করার দরকার নেই। একটা যেহেতু 1 আসছে, আমরা কনফার্ম জানি যে এখানে আমাদের 0 আসবে, তাই না? কারণ আমাদের একটা ইনপুট যদি 1 হয়, আমাদের আউটপুটে কনফার্মড আমরা 1 পাই। সো এইখানে আউটপুট হচ্ছে কনফার্মড 0 পাই। সো এখানে 0 হলো, এই 0টা ঘুরে এখানে যাবে, সেই 0টা ঘুরে হচ্ছে এদিক দিয়ে এখানে আসবে, 0 0 মিলে কত হয়? 1। সো কিউতে 1, কিউ বারে 0। আচ্ছা, সেট স্টেটে কিউ এর ভ্যালু কত আসার কথা? সেট স্টেটে আমাদের কিউ এর ভ্যালু আসার কথা 1, ঠিক আছে? আমাদের আসছে কত কিউ এর ভ্যালু? 1। সো স্যাটিসফাইড হলো। এখন আমরা যদি আমাদের সার্কিটে 1 থাকে এবং 1কে যদি ধরে রাখতে চাই তাহলে কি করব? 0 0 দিব। সো দেখি 0 0 দিলে এই সার্কিটটা 1কে ধরে রাখতে পারে কিনা। সো আমি ইনপুটগুলো মুছে দিই। সো 1 0 এই অবস্থায় আর কি সার্কিটটা আছে। এখন হচ্ছে আমাদের এখানে 0 0 দিলাম। ওকে, এখন তাহলে এই 1টা ঘুরে, এই 1টা আগে ছিল, সো এই 1টা ঘুরে এখানে চলে আসবে, রাইট? আসলো। ওকে, 1টা এখানে আসার পরে এখন কি হবে? এখানে 0, এখানে 1, এসে 0 আর একটা ইনপুটে 1। সো আমরা কনফার্ম কি পাচ্ছি? এই ইনপুটে হচ্ছে 0 পাচ্ছি, কনফার্ম এটা।
এই আউটপুটে 0 পাচ্ছি, এই 0টা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। আরে কত 0 আছে, 0 0 মিলে এখানে কত আসে, 1 আসে। তো 0 0 মিলে আমরা জানি কনফার্ম 1 আসে। সো আমাদের আউটপুটে কত ছিল, 1 0 ছিল, এখন আমাদের 1 0ই কিন্তু হোল্ড করছে। সো এইটাই হচ্ছে আমাদের হোল্ড স্টেট। সো আমাদের দেখেন আমরা কিন্তু এখানে র্যামের কাজটা করতে পারছি। র্যামে আমাদের মেমোরি স্টোর করার কথা ছিল। সো মেমোরির মধ্যে যদি 1 থাকে, এই 1টা আমরা যদি 0 0 করে দিই তাহলে সেটা রিসেটে, তাহলে হচ্ছে এই 1টা আজীবন ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে। পাওয়ার বলতে আপনি নর গেটে যদি পাওয়ার দেন, মানে যে ভিসিসি গ্রাউন্ড দিয়ে পাওয়ার দেন, ওই পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটাই ধরে রাখবে। আপনি ভ্যালুটা সেটের ভ্যালু চেঞ্জ করে দেবেন, ওই অনুযায়ী ভ্যালু চেঞ্জ হবে, আবার হোল্ড স্টেটে যাবেন, ওই ভ্যালুটা ধরে রাখবে। সো মেমোরির কাজ অ্যাকচুয়ালি কি, কোনো একটা ভ্যালু ধরে রাখা, যতক্ষণ পর্যন্ত আমাদের পিসিটা অন থাকে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা ধরে রাখে। এখন আমরা পড়েছি না, র্যাম একটা ভলাটাইল মেমোরি, মানে পিসি কারেন্ট চলে গেলে র্যামটা ফ্ল্যাশ হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি এই কারণেই যে আপনার এই ন্যান্ড গেট নর গেট দুটো যেটা আছে, এই দুটোতে যদি আপনি যতক্ষণ পর্যন্ত পাওয়ার দিয়ে রাখছেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওই ভ্যালুটা ধরে রাখতে পারে, পাওয়ার চলে গেলে ভ্যালুটা কোনো গার্বেজ ভ্যালু চলে আসে। এই কারণেই আর কি র্যামকে ভলাটাইল মেমোরি বলা হয়। সো এটা বুঝেছি আমরা। সো এখন আনডিফাইন্ড স্টেটটা আমাদের বুঝতে হবে যে আনডিফাইন্ড কেন বলি। সো এখন ধরেন যে আনডিফাইন্ডে আমাদের কি দিতে হতো, আনডিফাইন্ড হচ্ছে আমার সেট এবং রিসেট দুটাতেই 1 দিতে হতো। এখন দেখেন যে দুটোতেই 1 দিলে আমরা কিন্তু পরের ইনপুটগুলো চেক করি না। সো 1 দেওয়ার কারণে এখানে আসবে কত, 0 আসবে, এবং এখানেও 0 আসছে, তাই না? সো কিউতেও 0, কিউ বারেও 0। কিউ বারে আমাদের কি আসার কথা, কিউ এর ঠিক উল্টাটা আসার কথা না, বাট এখানে দেখেন আমাদের কিন্তু কিউ এবং কিউ বার দুইটাতেই সেম আসছে, তাই না? এটা একটা প্রবলেম, রাইট? ঠিক আছে, কিউ এবং কিউ বার কখনো সেম আসতে পারবে না, কিউ বারটা হচ্ছে অলওয়েজ কিউ এর উল্টাটা হবে। সো এই যে প্রবলেমটা হয়, এটা আমরা বুঝতে পারি না যে আমাদের সার্কিটটা কি আসছে। এই জন্য হচ্ছে এসআরকে আনডিফাইন্ড একটা স্টেট ধরা হয়, এসআর এর 1 1টাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার জন্য হচ্ছে আমরা অন্যরকম একটা ল্যাচ ইউজ করব, এটাকে বলা হয় হচ্ছে জেকে ল্যাচ। ওইটা হচ্ছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। অর্থাৎ হচ্ছে এসআর এর যেই মানে ফ্লটা, এই ফ্লটার কারণে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এসআর আমরা ইউজ করি না, আমরা জে, ডি অথবা টি ফ্লিপ ফ্লপ ইউজ করে থাকি। আচ্ছা, সো আশা করি সবাই এই ফ্লিপ ফ্লপের কাজটা বুঝতে পেরেছেন। সো কোনো জায়গায় যদি কনফিউশন থাকে আপনার রিক্যাপ করে আবার একটু দেখে নেবেন, আর তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।